আমেরিকা কি চাইলেই ভেনেজুয়েলার মতো ইরানে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাদের মিশন সফল করতে পারবে? আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই ভিডিও শেষে এর আনসার আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে বলি ভেনেজুয়েলার কথা। ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল মূলত রাশিয়ান S-300 এবং বুক M2E প্রযুক্তি নির্ভর। কাগজে কলমে এই প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হলেও বাস্তবে সেগুলো ছিল প্রায় অচল। ভেনেজুয়েলায় দশকের পর দশক দুর্নীতি, ঠিকমতো রক্ষণাবেক্ষণ না থাকা, আর সবচেয়ে বড় কথা হলো রাডারগুলো একে অপরের সঙ্গে যুক্তই ছিল না। ফলে যখন যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়, ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা খড়কুটোর মতো উড়ে যায়। এখন আসি ইরানে। ইরান কিন্তু রিসেন্টলি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক বিশাল পরিবর্তন এনেছে। এই প্রযুক্তির মূল শক্তি হলো চীনের সবচেয়ে উন্নত, সবচেয়ে আধুনিক ডিফেন্স সিস্টেম HQ-9B এর সংযোজন, যার গতি শব্দের চেয়েও 4 গুণ বেশি এবং এর সেমি অ্যাক্টিভ রাডার হোমিং সিস্টেম জ্যাম করা অত্যন্ত কঠিন। 2025 সালের মাঝামাঝিতে চায়নার সাথে তেলের বিনিময়ে অস্ত্র চুক্তির মাধ্যমে ইরান এই প্রযুক্তি হাতে পায়। ইরান শুধু চীনের উপর নির্ভর করেনি, তাদের হাতে এখন আছে রাশিয়ান অত্যাধুনিক S-400 এবং নিজস্ব ডিফেন্স সিস্টেম বাবার 373। সো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ভেনেজুয়েলার মতো ইরান বিচ্ছিন্ন নয়। তারা রাশিয়া, চায়না এবং নিজস্ব সিস্টেমের সমন্বয়ে একটি হাইব্রিড নেটওয়ার্ক তৈরি করেছে, যা লেয়ার্ড নেটওয়ার্ক এবং মাল্টি সোর্স। তাদের ডিফেন্স সিস্টেমে রুশ, চীনা এবং দেশীয় সিস্টেমগুলো একসাথে কাজ করে, অর্থাৎ একটি সিস্টেম নিষ্ক্রিয় হলেও অন্যগুলো সঙ্গে সঙ্গে কাভার দিবে। এমনকি সিরাজ এয়ারবেস, যা ইরানের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি, এখানে ইতিমধ্যে রাশিয়ান MiG-29 এবং সুখোই 35 যুদ্ধবিমান মোতায়েন আছে। সব মিলিয়ে একটা কথা পরিষ্কার, ইরানের আকাশ ভেনেজুয়েলার মতো কোনো ফাঁকা মাঠ না। এটি একটি আধুনিক প্রযুক্তিতে তৈরি একটি দুর্ভেদ্য দেয়াল। অনেকে এটাকে পার্সিয়ান শিল্ড বলছেন। যুক্তরাষ্ট্র যদি ইরানে বিমান হামলার কথা চিন্তাও করে, তাহলে তাদের ভেনেজুয়েলার চেয়ে বহুগুণ বেশি চ্যালেঞ্জ আর ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হবে।